গুড মর্নিং। দেখো আজকে তোমাদের তিনটে ফাংশন বাকি আছে স্ট্রিং এ। ওই ফাংশন তিনটে করাবো, যেহেতু ফাংশন গুলো একটু বড় ফাংশন, সেই জন্য আজকে আমি আলাদা একটা ক্লাস করলাম। কারণ জয়েন, পার্টিশন আর স্প্লিট তিনটে একটু মানে অন্যান্য ফাংশনের থেকে একটু বড়, সেই জন্য এটাকে আলাদা ক্লাসে ইনক্লুড করছি। দেখো কিভাবে ফাংশন গুলো কাজ করে একটু বলে দিই। তো জয়েন যেটা আছে, এটার কাজ হচ্ছে কোনো একটা লিস্ট, টাপল বা ডিকশনারিতে যে স্ট্রিং পাবো, সেই স্ট্রিং গুলোকে জয়েন করে একটা কোনো স্ট্রিং এ পরিণত করা, এটাকে বলে জয়েন। কিরকম ভাবে করে দেখে নাও। ধরো আমার কাছে একটা আহ, ধরো আমার কাছে একটা টাপল আছে টি ফিজিক্যাল টু। টাপলের ভিতরে কিন্তু আমি স্ট্রিং লিখছি, খেয়াল করবে আমি স্ট্রিং লিখছি। কি লিখছি? তিনটে ফলের নাম লিখলাম, অ্যাপেল লিখলাম, ব্যানানা লিখলাম, আর অরেঞ্জ লিখছি। ঠিক আছে, এইবার এই টাপলের তিনটে আলাদা স্ট্রিং আছে টাপলের ভেতরে, এগুলোকে আমি একটা স্ট্রিং এ নিয়ে যাব। কি করব? এস এস ইজিক্যাল টু জয়েন করতে চাইছি। ঠিক আছে, এখানে প্রথমেই কি দিয়ে জয়েন করব, মানে মাঝে ওদের কি থাকবে সেটা আমাকে দিতে হবে। আমি স্পেসও দিতে পারি, ধরে নাও আমি স্টার দিলাম, স্টার দিলাম, দিয়ে ডট দিয়ে জয়েন লিখে ব্র্যাকেটে স্ট্রিং এর নামটা দিতে হবে। স্ট্রিং বলো বা টাপল বলো, যেটা লিখছি টাপল বা লিস্ট, সেই নামটা দিতে হবে। এখানে টাপল টি আছে, টি দিলাম, ব্যাস। এবার এসএস কে যদি প্রিন্ট করি, দেখে নাও কিরকম হচ্ছে। দেখো অ্যাপেল, ব্যানানা আর অরেঞ্জ তিনটে জুড়ে গেছে, আর মাঝে কি হয়েছে, ওই যে সেপারেটার ক্যারেক্টারটা চলে এসেছে, স্টার স্টার। ঠিক আছে, তো একই রকম ভাবে এই টাপলের জায়গায় যদি আমি লিস্ট দিই, তাহলে কি হবে? কিছুই না, থার্ড ব্র্যাকেটের ভেতরে দিতে হবে আমাকে। এই একই জিনিস দিলাম, ধরো অ্যাপেল, ব্যানানা আর অরেঞ্জ দিলাম। ঠিক আছে, তো এবারও আমি একই কাজ করব। এস এস ওয়ান এর ভেতরে ওই তিনটেকে আমি জয়েন করব। এবার আমি ধরো এই ক্যারেক্টারটা দিয়ে বা এই যে মাইনাস সাইনটা দিয়ে আমি জয়েন করতে চাইছি, তাহলে জয়েন করে দিয়ে দিলাম কি এল। দেখা যাক এস এস ওয়ান এ কি পাই। দেখো অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ পেয়েছি, কিন্তু মাঝখানে মাইনাস সাইনটা পেয়ে, বুঝতে পারলে? একই রকম আরেকটা জিনিসও হয়, ডিকশনারিতেও হয়। ডিকশনারিতে ধরো লিখলাম ডিআইসি ইজিক্যাল টু ডিআইসি ওয়ান ইকুয়াল টু, সরি, এর ভেতরে ধরে নাও লিখেছি আমি অ্যাপেল কোলন দিয়ে ওয়ান কমা ব্যানানা। ডিকশনারি তো এইভাবে লেখে, মনে আছে তোমাদের নিশ্চয়ই, টু, আর অরেঞ্জ কোলন দিয়ে থ্রি, তিনটে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, এইবার দেখো খেয়াল করো কি করছি। এবার ওই আগের একই কাজ করব, এস এস টু স্ট্রিং এর ভেতরে আমি তিনটেকে অ্যাড করব। তো এবার ক্যারেক্টারটা একটু চেঞ্জ করি, স্টার হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, এখানে আমি কি দেবো, ধরো প্লাস দিলাম, প্লাস ক্যারেক্টারটা দিয়েই জয়েন করব। তো জয়েন করছি, আর এখানে ডিআইসি দিলাম, বুঝতে পারলে? এবার দেখো এস এস টু এর ভ্যালুটা কি হচ্ছে, অ্যাপেল প্লাস ব্যানানা প্লাস অরেঞ্জ, বুঝতে পারলে? এইভাবে জয়েন ফাংশনটা কাজ করে। বুঝতে পারছো এটা কত বড় ফাংশন? এই জন্য আমি এটাকে আলাদা ক্লাসে করেছি এইগুলো। আচ্ছা, এর পরেরটা কি আছে দেখা যাক। পরেরটা আছে পার্টিশন। আচ্ছা, পার্টিশন খেয়াল করবে, পার্টিশনে পি আছে, আর কিসের পি আছে না, টাপলে পি আছে। এই কথাটা মনে রাখবে, তাহলে সুবিধা হবে। এটা কি করে, জয়েন্টটা যেরকম টাপল থেকে স্ট্রিং করছিল, পার্টিশন কি করবে, স্ট্রিং থেকে টাপল করবে। ঠিক আছে, স্ট্রিং থেকে টাপল করবে। টাপল কেন না, পি আছে। ঠিক আছে, কিভাবে করবে? ধরে নাও একটা স্ট্রিং এ লিখেছি আমি
এসএস 1 2 হয়ে গেছে, 3 করলাম। 3 এই স্ট্রিংটার মধ্যে ধরো আমি লিখেছি ইট ইজ পাইথন, ঠিক আছে? এটা একসঙ্গে লিখি, তাহলে না হলে স্পেস গুলো আলাদা করে চলে আসবে। ইট ইজ পাইথন একসঙ্গে লিখে দিই। এবার এই স্ট্রিংটাকে আমি আলাদা করে একটা টাপল বানাতে চাইছি। কিভাবে বানাবো? টি ইজ ইকুয়াল টু ss3 ডট পার্টিশন, ব্র্যাকেটে আমাদের পার্টিশনের ক্যারেক্টারটা দিতে হবে, ক্যারেক্টারটা মানে সাবস্ট্রিংটা দিতে হবে। ধরো দিলাম ইজ, তার মানে ইজ দিয়ে পার্টিশনটা তৈরি হবে। তুমি স্পেস দিয়েও করতে পারো, অন্য কোনো ক্যারেক্টার দিয়েও করতে পারো, আমি ইজ দিয়ে করলাম। দেখো কেমন হচ্ছে। এবার টিটিকে যদি প্রিন্ট করি, দেখো একটা টাপল তৈরি হয়েছে, ইট ইজ আর পাইথন তিনটে আলাদা ভ্যালুতে। বুঝতে পারলে? একই রকম আরেকটা করছি, সেটা হচ্ছে আরেকটা মেথড আছে, কি একটা আছে জানো, স্প্লিট। স্প্লিটে কি আছে? এস আছে, এলও আছে। এটা কি তৈরি করবে? স্ট্রিং থেকে লিস্ট তৈরি করবে। যেহেতু এল আছে তার মানে লিস্ট তৈরি করবে। দেখো, এটা মনে রাখার জন্য বললাম। একই রকম সেম, তাহলে ss3 ছিল, আমি ss4 করলাম, এর মধ্যে লিখলাম ইট ইজ পাইথন। ইট ইজ পাইথন, ঠিক আছে? কাজটা পুরো একই টাইপের। কি তৈরি করছি? লিস্ট ll ইজ ইকুয়াল টু ss4 ডট স্প্লিট। এবার এখানে স্প্লিটের ভেতরে আমাকে ক্যারেক্টার দিতে হবে। ধরো আমি স্পেস দিয়ে দিলাম, মানে স্পেস দিয়েই আমি ক্যারেক্টার গুলোকে আলাদা করছি। তার মানে ইট একটা আলাদা হবে, ইজ একটা হবে, পাইথন একটা। দেখা যাক, হয়ে গেল। এলএল কে প্রিন্ট করো, দেখো লিস্ট তৈরি হয়েছে, থার্ড ব্র্যাকেট মানে লিস্ট। কি কি পেলাম? ইট আছে, ইজ আছে, আর পাইথন। বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের এই তিনটে ফাংশন, ঠিক আছে? তো তোমরা যে স্ট্রিং এর যে কটা ফাংশন আমার বাকি ছিল, জয়েন, পার্টিশন আর স্প্লিট, সেগুলো হয়ে গেল। লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরের দিন শুরু করব। থ্যাংক ইউ সকলকে।